আমরা ছাত্র জনতা যে মাঠে নেমে এসেছি, আমাদের জুলাই এখনো শেষ হয় নাই এবং আমরা নতুন গণতান্ত্রিক পন্থায় নতুন একটি সরকার গঠনের মাধ্যমে আমরা এই বাংলাদেশ পন্থী একটি রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই। বিভিন্ন পক্ষ স্যাবোটাইজ করে বাংলাদেশকে চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমাদের শরীফ ওসমান হাজী ভাইয়ের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ নির্মাণের শপথ নিয়েছে এবং আগামীকাল বেলা 2:30টায় তার জানাজা নামাজ সম্পূর্ণ করে বেলা 2:30টায় প্রধান উপদেষ্টা আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে এবং তখন আবার তাকে সেন্ট্রাল মসজিদের সামনে অথবা আরেকটা জানাজার নামাজের আয়োজন করা হতে পারে। আপনারা সবাই আমাদের যে সংসদ ভবনের পাশে মানিক ভাই অ্যাভিনিউতে যে বিশেষ জানাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে দেশবাসীর কাছে অত্যন্ত দৃঢ়ভাবে অনুরোধ করছি আপনারা শান্তভাবে শহীদ ওসমান হাজী ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকবেন। কেউ যাতে কোনো ধরনের কোনো স্যাবোটাইজ করে আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে এবং কোনো ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কোনো ধরনের কোনো সংবাদ মাধ্যম, কোনো ধরনের টিভি চ্যানেল বা কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানে যাতে আক্রমণ না করে সে ব্যাপারে আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করব এবং আপনাদেরকে বলতে চাই যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে রক্ত দিয়েছে এবং জুলাইয়ের যে 1400 শহীদ হয়েছে এবং আমরা ছাত্র জনতা যে মাঠে নেমে এসেছি, আমাদের জুলাই এখনো শেষ হয় নাই এবং আমরা নতুন গণতান্ত্রিক পন্থায় নতুন একটি সরকার গঠনের মাধ্যমে আমরা এই বাংলাদেশ পন্থী একটি রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই, যারা শুধুমাত্র বাংলাদেশের অধিকার নিয়ে কাজ করবে, বাংলাদেশের জনমানুষের অধিকার নিয়ে কাজ করবে।